আচ্ছা, এবার গোটা দেশ জুড়ে থাকবে মাত্র 3টি ব্যাংক এবং বাকি ব্যাংক যেগুলো রয়েছে সমস্ত ব্যাংকগুলোকে একসঙ্গে কিন্তু মার্জ করার চিন্তা ভাবনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। হ্যাঁ, একেবারে তাই। অর্থাৎ আমাদের বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ধরুন 3টি ব্যাংক বাদে বাদবাকি ব্যাংকগুলো যদি মার্জ করে দেয় তাহলে আমাদের ব্যাংকিং যে লেনদেন সেখানে কি সমস্যা হবে? আইএফএসসি কোড চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমাদের আইএফএসসি কোড থাকে, বিভিন্ন ব্যাংকের এক একটা ব্যাংকে এক রকম আইএফএসসি কোড থাকে, সেই কোড যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি আমরা সমস্যায় পড়বো? এবং যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেই কোড আমরা কোথায় পাবো? আইএফএসসি কোড কোথায় পাবো? হ্যাঁ, এই মুহূর্তে সবচেয়ে বড় একটা খবর, দেশ জুড়ে থাকবে মাত্র 3টি ব্যাংক, বাকি ব্যাংকগুলো কি হবে? চলুন দেখে নেই এই ভিডিওতে A to Z এই মুহূর্তে উঠে এসছে সবচেয়ে বড় খবর আপনাদের জন্য, সকলের জন্য, গোটা দেশবাসীর জন্য। বিভিন্ন ব্যাংকের কিন্তু শাখা রয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, গোটা দেশ জুড়ে। সেই সমস্ত শাখাগুলোতে আমাদের অ্যাকাউন্ট থাকে, কেউ না কেউ অ্যাকাউন্ট খুলে রেখেছেন আপনারা, তাহলে আপনাদের সেই ব্যাংকের অ্যাকাউন্টটা কি হবে? চলুন A to Z জানাবো। প্যানিক হবেন না, প্রথমেই বলবো আপনারা কেউ আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, টেনশন করবেন না। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও নিচে লেখা হয়েছে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, সেখানে এখনই ক্লিক করে দিন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান। চলুন শুরু করি। এই মুহূর্তে ব্যাংক নিয়ে গোটা দেশ জুড়ে জারি হলো নতুন নিয়ম। দেশে থাকবে মাত্র 3টি সরকারি ব্যাংক, আলোচনা কেন্দ্রের। হয় বিক্রি, অন্যথায় সংযুক্তিকরণ। ইন্দিরা গান্ধী করেছিলেন ব্যাংকিং ব্যবস্থায় জাতীয়করণ। ভারত পেয়েছিল একের পর এক সরকারি ব্যাংক, ফিরেছিল দেশবাসীর বিশ্বাস। লালবাতি জলে সর্বশান্ত করার প্রবণতা বন্ধ হয়েছিল 7-এর দশক থেকে, কিন্তু 2014 সালে মোদী সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে সিদ্ধান্ত নেয় ব্যাংকগুলোকে হয় বিক্রি করা হবে অথবা সংযুক্ত করা হবে। দেশ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য সরকারি ব্যাংকের অস্তিত্ব রাখা হবে না। সেই সিদ্ধান্ত মেনেই 2017 সাল থেকে শুরু হয় সংযুক্তিকরণ, তার মানে মার্জ প্রক্রিয়া। মোট 27টি ব্যাংকে সংযুক্ত করে 12টি ব্যাংকে পরিণত করা হয়। এবার ব্যাংকিং সংস্কারের দ্বিতীয় ধাপ। সরকারের প্রাথমিক ভাবনা হলো মাত্র 3টি বৃহৎ ব্যাংকই থাকবে গোটা দেশ জুড়ে, বাকি সমস্ত ব্যাংকে এই 3টি ব্যাংকে মিশিয়ে দেওয়া হবে। অর্থাৎ 9টি ব্যাংকের পৃথক অস্তিত্ব থাকবে না, শুধুমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং কানাড়া ব্যাংক থাকবে। বলে রাখি, এই 3টি ব্যাংক থাকবে। কোন কোন ব্যাংক? আপনার কি এই সমস্ত ব্যাংকে অ্যাকাউন্ট আছে? অবশ্যই ইয়েস কিংবা নো কমেন্ট করে জানাবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং কানাড়া ব্যাংক, যদি এই ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই কিন্তু যে কোনো একটা ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই ইয়েস লিখবেন, যদি না থাকে তাহলে নো লিখবেন। বাকি 9টি ব্যাংকে এই বৃহৎ ব্যাংকগুলোর সঙ্গে সংযুক্ত করা হবে। তার মানে বাকি যে 9টি ব্যাংক রয়েছে সরকারি ব্যাংক, সেই সমস্ত 9টি ব্যাংককে মার্জ করে দেওয়া হবে। অর্থমন্ত্রক এবং নীতি আয়োগ এই নিয়ে আলোচনা করছে। রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনা করা হবে, তৈরি করা হচ্ছে প্রপোজাল রিপোর্ট। প্রতিটি ব্যাংকের থাকে নিজস্ব অনুৎপাদী সম্পদ, সেই সম্পদ খাতায় কলমে ব্যাংকের হিসেবকে লোকসানজনক হিসেবে তুলে ধরে। ব্যাংকগুলোকে যদি সংযুক্ত করা হয় তাহলে এই অনুৎপাদী সম্পদ কেন্দ্রীয়ভাবে মাত্র 3টি ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ থাকবে। প্রাথমিকভাবে ভাবা হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্র, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংকে সংযুক্ত করা যেতে পারে স্টেট ব্যাংকের সঙ্গে। ব্যাংক অফ বরোদা, সেন্ট্রাল ব্যাংক ইন্ডিয়া ওভারসিজ ব্যাংককে সংযুক্ত করা হতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে। ইউনিয়ন ব্যাংক, ইন্ডিয়া ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়াকে যুক্ত করা হতে পারে কানাড়া ব্যাংকের সঙ্গে, যদিও সবটা এখনো প্রস্তাব এবং ভাবনার স্তরে। রিজার্ভ ব্যাংকও তাদের মতামত জানাবে, তবে সরকার চাইছে যে সিদ্ধান্তই হোক সেটি যেন 2026-27 আর্থিক বছরের মধ্যেই হয়ে যায়। এই মাসেই ষোড়শ অর্থ কমিশন তাদের সুপারিশ জমা দেবে, তা কার্যকর করা হবে 2026 সালের এপ্রিল থেকে। নয়া ব্যাংকিং ব্যবস্থা নতুন অর্থ কমিশনের সঙ্গেই শুরু হলে সরকারের পক্ষে সুবিধাজনক। তো বুঝতেই পারছেন ইতিমধ্যেই সবচেয়ে বড় একটা খবর, বিভিন্ন ব্যাংক একাধিক ব্যাংকে কিন্তু মার্জ করা হতে পারে 3টি ব্যাংকের সঙ্গে, এবং গোটা দেশ জুড়ে সেন্ট্রাল গভর্নমেন্ট রাখতে চাইছে মাত্র 3টি ব্যাংক। আবার বলে দিচ্ছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং কানাড়া ব্যাংক থাকবে। বাকি 9টি সরকারি ব্যাংক কিন্তু মার্জ করা হতে চলেছে। আগামী দিনে কিন্তু এই মার্জিং প্রক্রিয়া কিন্তু শুরু করে দেবে সরকার। অবশ্যই এই ধরনের বিভিন্ন ব্রেকিং আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের এই নিয়ে কি মতামত রয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ধন্যবাদ।